ডেফিনেটলি খুব ভালো লাগছে। অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের অ্যাকচুয়ালি খুব চমৎকার একটা গ্রহণযোগ্যতা আছে। আর বিশেষ করে বাই ফার পরবর্তীতে এই অ্যাওয়ার্ড একটা মানে আমাদের প্রাইভেট অ্যাওয়ার্ড আমি বলবো, যেটার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। সো হোপ ফর দ্য বেস্ট, কারণ এই প্রোগ্রামটাতে আমাদের অনেক নতুন উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা সম্মাননা জানাই। পাশাপাশি যারা অলরেডি ভালো করছেন ক্যারিয়ারে, তাদেরকে সম্মাননা জানাই। সো আমি খুব এক্সাইটেড যে এত মানুষের নাম আমি ঘোষণা করতে পারবো। অ্যাওয়ার্ড তো এখন অনেক হয়, বাট এখানে কিন্তু গ্রহণযোগ্যতা একটা ব্যাপার। প্রথমেই আমি বলবো যে এই যে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, এটা কিন্তু সবার কাছে খুব চমৎকারভাবে একটা সাড়া ফেলেছে। তাদের প্রথম সিজন থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত রেগুলার অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আসলে বলতে হয় যে রেগুলার অ্যাওয়ার্ডগুলোর কারণে অনেক বড় বড় অ্যাওয়ার্ড অনেক সময় ভ্যালু হারায়। এটার রিজন হচ্ছে অনেকেই মনে করো আছে অ্যাওয়ার্ড শো বোধহয় একই রকম, কিন্তু আসলে সব অ্যাওয়ার্ড শো সেম না। বিশেষ করে আপনারা প্ল্যাটফর্মগুলোকে চিনে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কারা আসলে প্রকৃত অর্থে যারা গুণী মানুষ আছে তাদেরকে সম্মাননা জানাচ্ছে। বিব্রতকর পরিস্থিতিতে আসলে কখনো কোনো উপস্থাপক ফেলে না, ওটার জন্য আগে থেকে ইন্টেনশন থাকতে হয়। আমার সাথে আমার যারা স্টার আছে তাদের সম্পর্কটা আসলে এতটাই ভালো, ওরা খুব রিল্যাক্স থাকে অল দ্য টাইম। সো আমি যদি ওদেরকে কখনো কোনো কোয়েশ্চেন করি, দ্যাট উড বি জাস্ট ফান, এটা ওরা বোঝে। সো ওরা বিব্রত হয় না, আমাকেও ফান করে খুব সুন্দর করে উত্তর দেয়। আর আমরা আসলে তখন স্টেজটাকে উভয় পক্ষ মানে আমাদের স্টার এবং উপস্থাপনা সব কিছু মিলিয়ে আমরা এনজয় করি সময়টাকে। কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটক থেকে এসে তারপরে উপস্থাপনা করছে, তারা তো আসলে উপস্থাপনার বেসিকটাই জেনে আসেনি। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে পরবর্তীতে মেইন স্ট্রিম মিডিয়াতে আসে, তাদের আসলে আমি বলবো ল্যাক অফ বেসিক নলেজ থাকে। মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করতে হলে কিছু বেসিক নলেজ নিয়ে আসতে হয়, অথবা এখানে এসে কাজ করতে করতে একটা গ্রুমিংয়ের ব্যাপার থাকে। তাদের যেটা হয়, সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ফ্যান ফলোয়ার্স থাকার কারণে তারা মনে করে যে আমরা এসে যেটা করব বা যেটা বলবো মেবি ওটাই আমার দর্শকদের কাছে অ্যাকসেপ্টেন্স পাবে। দিস ইজ রিয়েলি নট রাইট। মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করতে হলে বেসিক জ্ঞান রেখে আসা উচিত। সেই ক্ষেত্রে তারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে, উপস্থাপনা করে না। উপস্থাপনার ধরনটা একটু ভিন্ন রকম হয়।